নমস্কার সবাইকে। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, লোটে মাছের তরকারি। লোটে মাছ করার জন্য এখানে আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে রয়েছে আমার 1 কেজি মতন লোটে মাছ, সঙ্গে রয়েছে এখানে কুচনো আলু ভাজা মতন করে কাটবেন, একটু মোটা। আর এখানে রয়েছে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা রসুন আর এখানে লঙ্কা কুচি। এখানে রয়েছে 2টো বড় সাইজের টমেটো কুচি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি মশলাগুলো পেস্ট করে নেব। এই আদা রসুন আর লঙ্কা কুচিটা আমি নিয়ে নেব, আর দেব সামান্য একটু পেঁয়াজ। ঝালটা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। এখানে আমি সবই কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা শুকনো লঙ্কাও নিতে পারেন। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা একটু বেশি করেই দেব। মাছটা একটু তেল তেল না হলে স্বাদ হবে না ঠিক মতন। আর দিয়ে দেবো পেঁয়াজটা। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা আলুটাকে অ্যাড করে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা বেশিক্ষণ নাড়াবো না বা বেশিক্ষণ ভাজবো না। আলু যদি বেশি গলে যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আলুটা হালকা করে ভেজেই আমি মশলাটা অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন কীরকম রয়েছে। এবারে আমি দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু কাশ্মীরি শুকনো লঙ্কা অ্যাড করছি সামান্য, কালারটা কিন্তু একটু আসার জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি মশলাটা নাড়াতে একটু টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। দেখুন মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে, একটু তেলটা হালকা করে ছেড়েও দিয়েছে। এই স্টেজে আমি এই লোটে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো আমি অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব। আচ্ছা, লোটে মাছে কিন্তু বেশি জল ব্যবহার করতে হয় না, ঢেকে দিলেই কিন্তু মাছটা থেকে ভালো করে জল বেরিয়ে যাবে। তো আমি বাটিটা ধুয়ে এই বাটিতে একটু জল আমি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে আমি ঢাকা দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করলে আবার মাছটা ভেঙে যাবে, হালকা হাতে দিয়ে দিতে হবে মাছটা। এবার ঢেকে দিলাম আমি। ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়ে দিলাম আমি, বেশি নাড়বো না, মাছটা ভেঙে যাবে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিলেই ভালো হয়, স্বাদটা আরও ভালো এনহ্যান্স হয়। ব্যাস হয়ে গেল আমাদের লোটে মাছ। ধন্যবাদ।